সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় পর্ব। আমরা কোথায় ছিলাম মনে আছে আপনাদের? বলেন তো, কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে নৌকা ও স্রোত। কয়টা টাইপে শেষ করতে চেয়েছিলাম? 8টা টাইপে। ঠিক আছে, তার মধ্যে একটা টাইপ আমরা অলরেডি শেষ করে ফেলেছি। আজকে আমরা হচ্ছে 2 নম্বর টাইপটা শেষ করবো। প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিন, আসেন। তো আমরা 2 নম্বর টাইপে চলে যাচ্ছি। দেখেন, টাইপ 2 আমি একটু সাজায় রাখছি, কেন? রেকর্ড ক্লাস তো, যত টাইম কমানো যায় তত ভালো। হ্যাঁ, আচ্ছা। তো তারপরে আমি যেখানে যেখানে বোঝার দরকার সেখানে সেখানে আমি মুছে দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, লাইভ ক্লাস হলে আমরা খুব ঠান্ডা মাথায় নিতে পারবো, কেমন? দেখেন, বলতেছে আমরা এখানে টাইপ 2 তে কি করবো বলেন তো? প্রতিকূল গতিবেগ বের করবো। কি বের করবো? প্রতিকূল গতিবেগ বের করবো। আচ্ছা, এই কালারটা ভালো লাগছে না, তাই তো? আচ্ছা, প্রতিকূল গতিবেগ বের করবো, অর্থাৎ প্রতিকূল গতিবেগ বের করবো। খেয়াল করবেন, নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার, তাহলে নৌকার যে গতিবেগটা আছে সেটা 10। এই যে 10, ভালো কথা। এবং স্রোতের গতিবেগ ঘন্টায় 5। স্রোত, স্ট্রিম মানে হচ্ছে স্রোত, এটা হচ্ছে কত? 5। নৌকাটি কোন স্থানে স্রোতের অনুকূলে 5 ঘন্টায় গেছে, তাহলে অনুকূলে যখন 5 ঘন্টায় গেছে সেটা পরে আসে। অনুকূলে যখন গেছে তাহলে অনুকূল স্পিড কত? 10। আর এই যে 15, এই যে 15 কিলোমিটার প্রতি ঘন্টায় গেছে। 15 কিলোমিটার কি করেছে? প্রতি ঘন্টায় গেছে। এখন প্রশ্ন হলো কয় ঘন্টা গেছে? ওরা বলে দিছে যে আহ, 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 এই যে নৌকাটি কোন স্থানে চলছে 5 ঘন্টায় পৌঁছে, তার মানে 5 ঘন্টা গেছে। তাহলে একটু আপনি চিন্তা করে দেখেন তো, চিন্তা করে দেখেন, কি চিন্তা করবেন বলেন তো? এখানে যে চিন্তা করার জিনিসটা সেটা হলো অনুকূলে যে বিষয়টা ছিল। আমরা যদি একটু অনুকূলে লিখে রাখি, অনুকূল শর্টকাট, অনুকূলে ছিল হচ্ছে কত? 15। তাহলে 1 ঘন্টায় গেছে হচ্ছে কত? 15। তাহলে 5 ঘন্টায় গেছে কত? তাহলে 5×15 = 75, গুণ দিয়ে দেন। এই এখানে আমি গুণ দিয়ে দিছি, তার মানে হচ্ছে কত? 75। 5×15 কত? 75। এই যে 5 ঘন্টায় যায় 75 কিলোমিটার। এখন প্রশ্ন হলো, যাওয়ার সময় কিন্তু তার স্পিড ছিল 15। কত ছিল? 15, কারণ সে অনুকূলে গেছে। কিন্তু যখন সে ব্যাক করবে তখন তার স্পিডটা কত হবে? তখন তার স্পিড হবে যে 10 যে ছিল সেখান থেকে 5 কমে যাবে, কমে গিয়ে হবে কত? 5। তাহলে এই 75 কিলোমিটার ফিরে আসতে তার সময় লাগবে হচ্ছে, তার গতি যেহেতু কত? 5, 5 দিয়ে হচ্ছে ডিস্টেন্সকে ভাগ দিতে হবে। আবারও সেই সূত্রের কথা, ওই যে টাইম ইকুয়াল, আমি আপনাদেরকে একটু বলি, টাইম ইকুয়াল কত? ডিস্টেন্স ভাগ কত? স্পিড। তাহলে ডিস্টেন্স হলো কত? 75, আর স্পিড হচ্ছে কত আমাদের? স্পিড হচ্ছে হলো 5। বুঝে গেছেন? একই সূত্র বলেছিলাম না? আমরা যদি সূত্রটা চিন্তা করি দেখবেন প্রত্যেকটা জায়গায় একই সূত্র। তাহলে এখানে কাটেন, 5×15 কত? 75। তার মানে হচ্ছে কত? এই যে 15 কিলোমিটার, সরি 15 ঘন্টা। কত ঘন্টা সময় লাগবে তার ফিরে আসতে? 15 ঘন্টা সময় লাগবে। বুঝতে পেরেছেন? আসলে পরের অঙ্কটা। আচ্ছা, পরের অঙ্কটা আমি একটু করে দিই। বলতেছে যে স্থির পানিতে নৌকার গতিবেগ, তার মানে যে স্থির পানিতে নৌকার গতিবেগ কত? 12। আচ্ছা, এবং অনুকূলে, অনুকূলে কত? 7। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন, সরি অনুকূলে 7টা, অনুকূলে কত হচ্ছে? 19। তাহলে অনুকূলে হচ্ছে আমার কত? 19। তাহলে 12 আর 7 যোগ করলে হয় 19। তার মানে আপনি যদি চিন্তা করেন যে এখানে 12 আর 7-এর মধ্যে ডিফারেন্সটা কত? 12 আর 7-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 7। তার মানে স্রোতের বেগ হচ্ছে 7 কিলোমিটার। এ পাশে 7 চলে আসবে, তবে এই 7টা কি? বিয়োগ হবে, কারণ প্রতিকূলে আসলে কি হয়? স্থির থেকে বিয়োগ হবে। এখন দেখেন, যখন সে 12 ছিল, তাহলে আমাদের কাছে ইনফরমেশন এখানে কয়টা দেওয়া ছিল? 2টা। একটা হলো অনুকূলে গেছে আর স্থির। স্থির আর অনুকূল, এখান থেকে আমরা স্রোত বের করে ফেলছি অলরেডি, তাই না? এটাও স্রোত। এখন প্রতিকূলে আসতে হলে স্থির থেকে বাদ দিতে হবে। তাহলে স্থির থেকে আমরা স্রোত বাদ দিলাম হচ্ছে 7, বাদ দিলে হচ্ছে কত? 5। এই 5টাই হচ্ছে আমাদের কি? ওরা আমাদের কাছে কি চেয়েছে? প্রতিকূলের গতিবেগ। তাহলে এখানে আমাদের প্রতিকূলের গতিবেগ হচ্ছে কত বলেন তো? এই যে 5 কিলোমিটার। কত কিলোমিটার? 5 কিলোমিটার। তার মানে ক নাম্বার অ্যান্সার। বুঝতে পেরেছেন? খুবই সহজ, যা শুধু আপনি একটু ফিল করবেন। একটু ফিল করলে দেখবেন যে আপনি অঙ্কগুলা খুবই সহজে করতে পারতেছেন। ট্রাস্ট মি। ওকে, আসেন পরবর্তী ম্যাথ। 3 নাম্বার, অনুকূলে গতিবেগ। বা অনুকূলে গতিবেগ কত আছে? এই যে 18। আমরা অনুকূলে গতিবেগটা 18 বসায় দিলাম।
স্রোতের গতিবেগ 4, ফাইন। স্রোতের গতিবেগ বসাই দিলাম, দুই জায়গায় বসাই দিলাম। দেখি আমাদের কাছে এখন যা চায় আমরা সেটাই বের করবো। প্রতিকূলে গতিবেগ কত? বলেন তো, অনুকূলে যদি 18 হয় আর স্রোত যদি 4 হয়, তার মানে হলো কি? বিষয়টা দাঁড়ালো, বিষয়টা কি দাঁড়াচ্ছে বলেন তো? এই 18-র মধ্যে স্রোতও আছে না? কারণ অনুকূল মানে কি? আমি আবারও বলি, অনুকূল মানে কি? বোট আর স্টিম দুইটা যোগ যোগ করলে যে স্পিডটা হয় সেটা হলো কি? অনুকূল। আমি খুব শীঘ্রই ইংলিশের যে ব্যাংক এমসিকিউ আছে সেটা স্টার্ট করবো, তখন এই বিষয়গুলো এই স্টাইলে করবো। তার মানে হচ্ছে এই 18-র সাথে 4 যোগ হয়েছিল, এখন 18-র সাথে 4 আমি বিয়োগ করবো, বিয়োগ করলে হবে কত আমার? 14। এই 14টা হলো কি ছিল আমার? স্থির গতি ছিল। 14টা আমাদের কি ছিল ভাইয়া? স্থির গতি ছিল। এখন এই 14 থেকে আবারও যদি আমি কি করি, এই স্রোতের গতিটা বাদ দেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার প্রতিকূল। প্রতিকূলে কত আমাদের কাছে চাইছে? প্রতিকূলে কত? 10 কিলোমিটার। এই যে প্রতিকূলে হচ্ছে 10 কিলোমিটার। কি বলেন, কঠিন লেগেছে? একটুও না। জাস্ট একটু থিঙ্ক করবেন, একটু মাথাটাকে ইউজ করবেন, দেখবেন যে আপনার কাছে এই অঙ্কগুলো একেবারে পানির মতো সহজ হয়ে গেছে। আমরা দ্বিতীয় টাইপ শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হবে তৃতীয় টাইপে। একটা বাড়ির কাজ দিয়ে রাখতেছি। তৃতীয় টাইপে আপনি কি করবেন? নৌকার গতিবেগ বের করবেন। তার মানে হচ্ছে আপনি এখানে বোট রাখবেন, এখানে স্টিম রাখবেন, এখানে হচ্ছে প্রতিকূল রাখবেন। কি রাখবেন? প্রতিকূল। এখানে স্টিম, এখানে হচ্ছে অনুকূল। আচ্ছা, রাখার পরে আপনাকে কাছে কি চেয়েছে? আহ নৌকার গতিবেগ বের করতে হবে, অর্থাৎ এই যে বোট, বোট মানে হচ্ছে নৌকা, এই নৌকার গতিবেগটা বের করতে হবে। ঠিক আছে, আমি সব ইনফরমেশন বসায় দেওয়ার পরে আপনি এটা বের করতে পারবেন। তো এই পর্যন্ত ভালো থাকবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী 3 নাম্বার টাইপে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।